আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহর 99টি গুণবাচক নামের ফজিলত অপরিসীম। আল্লাহ শব্দটি উচ্চারণ করলেই মনে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। পবিত্র কোরআন ও হাদিসের মতে আল্লাহর 99টি গুণবাচক নাম রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল নামের মাধ্যমে তার নিকট দোয়া প্রার্থনা করতে আদেশ করেছেন। প্রিয় ভাই ও বন্ধুরা, যে ব্যক্তি 99টি গুণবাচক নাম মুখস্থ করবে এবং সর্বদা পড়বে, সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। প্রিয় বন্ধুরা, এখন আমি বলছি আল্লাহর 99টি নাম এবং তার ফজিলত সম্পর্কে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি আমাদের এই ইসলামিক চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর 1 নম্বর নামটি হলো আল্লাহ, অর্থ আল্লাহ। যদি কেউ প্রতিদিন এই নামটি 1000 বার পাঠ করে তবে আল্লাহ আপনার হৃদয় থেকে সমস্ত সন্দেহ এবং অনিশ্চয়তা দূর করবেন এবং দৃঢ় সংকল্প ও বিশ্বাসের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 2 নম্বর নামটি হলো আর রহমান, সবচাইতে দয়ালু। যিনি প্রত্যেক ফরজ নামাজের পর বাধ্যতামূলক এই নামটি 100 বার পাঠ করবে, আল্লাহ তার স্মৃতি শক্তি বাড়িয়ে দিবেন এবং ভারী হৃদয় থেকে মুক্ত হবে। আল্লাহর 3 নম্বর নামটি হলো আর রহিম, অতিশয় মেহেরবান। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এই নামটি 100 বার পাঠ করবে, তিনি প্রত্যেককে তার প্রতি বন্ধুত্বপূর্ণ হতে দেখবেন এবং তিনি সমস্ত দুনিয়াবী বিপর্যয় থেকে নিরাপদ থাকবেন। আল্লাহর 4 নম্বর নামটি হলো আল মালিকু, অর্থ অধিপতি। যে ফজরের নামাজের পরে প্রতিদিন এই নামটি বহুবার পাঠ করে সে আল্লাহর অনুগ্রহে ধনী হবে। আল্লাহর 5 নম্বর নামটি হলো আল কুদ্দুস, অর্থ পুত পবিত্র, নিখুঁত। প্রতিদিন যদি কেউ এই নামটি 100 বার পাঠ করে তবে বিপদ কখনোই কাছে আসে না। আল্লাহর 6 নম্বর নামটি হলো আসসালামু, অর্থ শান্তি এবং নিরাপত্তা উৎস ত্রাণকর্তা। যে ব্যক্তি এই নামটি অসুস্থ ব্যক্তির কাছে 160 বার পাঠ করবে, আল্লাহ তাকে সুস্থ করতে সহায়তা করবেন। যিনি এই নামটি ঘন ঘন পাঠ করবে, আল্লাহ তাকে সমস্ত দুনিয়াবী বিপদ থেকে নিরাপদ রাখবেন। আল্লাহর 7 নম্বর নামটি হলো আল মুমিনু, অর্থ জামিনদার। এই নামটি 631 বার পাঠ করলে সে ক্ষতি থেকে নিরাপদ থাকবে। আল্লাহর 8 নম্বর নামটি হলো আল মুহাইমিনু, অর্থ অভিভাবক, প্রতিপালক। যে গোসল করে 2 রাকাত নামাজ আদায় করে এবং এই নামটি আন্তরিকভাবে একাগ্রতার সাথে 100 বার পাঠ করে, আল্লাহ তার বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থাও পবিত্র করবেন। আল্লাহর 9 নম্বর নামটি হলো আল আজিজু, সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে 41 বার এই নামটি পাঠ করে সে অন্যের কাছ থেকে প্রয়োজনের বাইরে স্বাধীন হবে এবং অপমানের পর সম্মান অর্জন করবে। আল্লাহর 10 নম্বর নামটি হলো আল জাব্বারু, অর্থ দুর্নিবার, মহিমান্বিত। যে এই নামটি বারবার পাঠ করে সে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বাধ্য হবে না এবং সহিংসতা, তীব্রতা বা কঠোরতার ধারা প্রকাশিত হবে না। আল্লাহর 11 নম্বর নামটি হলো আল মুতাকাব্বির, অর্থ সর্বশ্রেষ্ঠ। যে ব্যক্তি এই নামটি অধিক পাঠ করে তাকে মর্যাদা ও সম্মান দেওয়া হবে। প্রতিটি কাজ শুরুর সময় যদি তিনি এই নামটি বারবার পুনরাবৃত্তি করেন তবে তিনি আল্লাহর অনুগ্রহে সাফল্য অর্জন করবেন। আল্লাহর 12 নম্বর নামটি হলো আল খালিকু, অর্থ সৃষ্টিকর্তা। যদি কোনো ব্যক্তি টানা 7 দিন ধরে দৈনিক 100 বার এই নামটি পাঠ করে, আল্লাহ সেই ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর 13 নম্বর নামটি হলো আল বারিউ, অর্থ নির্মাণকর্তা, পরিকল্পনাকারী। এই নামটি কেবলমাত্র ইঙ্গিত দেয় যে আল্লাহ সব কিছু অনুপাতে তৈরি করেছেন
আল্লাহর 14 নম্বর নামটি হলো আল মুসাউবিরু, অর্থ আকৃতি দানকারী। 21 বার এই নামটি পাঠ করুন এবং পানিতে ফুঁক দিয়ে একটানা 7 দিন এটি চালিয়ে যান। রোজা ভাঙার জন্য পানিটি ব্যবহার করুন। ইনশাআল্লাহ মহিলারা শীঘ্রই একটি সন্তানের ধারা আশীর্বাদ পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 15 নম্বর নামটি হলো আল গফফারু, অর্থ মার্জনাকারী। যে এই নামটি বারবার করে পাঠ করবে আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহর 16 নম্বর নামটি হলো আল কাহ্হারু, অর্থ দমনকারী। যে ব্যক্তি এই নামটি অধিক পাঠ করবে আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করবেন। তার হৃদয়কে পৃথিবীর আকর্ষণ দূরে রাখা হবে এবং অন্তরে শান্তি লাভ করবে। এই নামটি অন্যায় থেকে মুক্ত দেয়। আল্লাহর 17 নম্বর নামটি হলো আল ওয়াহ্হাবু, অর্থ স্থাপনকারী। এটি ঘন ঘন পাঠ করলে দারিদ্রতা দূর হবে। চাষতের নামাজ শেষে সেজদায় এটি 40 বার পাঠ করা ব্যক্তিকে অনাহার থেকে মুক্তি দেয়। আল্লাহর 18 নম্বর নামটি হলো আর রাজ্জাকু, প্রদানকারী। যে ব্যক্তি এই নামটি বারবার পাঠ করবে তাকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। আল্লাহর 19 নম্বর নামটি হলো আল ফাত্তাহু, অর্থ বিজয় দানকারী। যে এই নামটি বারবার পাঠ করবে তার হৃদয় উদয় হবে এবং তাকে বিজয় দেওয়া হবে। আল্লাহর 20 নম্বর নামটি হলো আল আলিমু, অর্থ সর্বজ্ঞানী। যে ব্যক্তি এই নামটি অধিক পাঠ করবে স্বর্গের আলো দ্বারা তার হৃদয় আলোকিত হবে। আল্লাহর 21 নম্বর নামটি হলো আল কাবিদু, অর্থ সরল পথ প্রদর্শনকারী। যে এই নামটি 4টি টুকরো খাবার, ফল, রুটি ইত্যাদি পাঠ করে এবং 40 দিন ধরে খায় সে ক্ষুধা থেকে মুক্ত থাকবে। 22 নম্বর আল বাসিতু, প্রসারণকারী। যে ব্যক্তি চাষতের নামাজের পরে 2 হাত উঁচু করে 10 বার এই নামটি পাঠ করে তারপরে হাত দিয়ে মুখটি ঘষে সে অভাব থেকে মুক্ত হবে। আল্লাহর 23 নম্বর নামটি হলো আল খাফিদু, অবিশ্বাসীদের অপমানকারী। যারা 3 দিন রোজা রেখে এবং 4র্থ দিনে একত্রিত হয়ে এই নামটি 70 বার করে পাঠ করবে আল্লাহ তাদের শত্রু ধারা ক্ষতি থেকে মুক্ত দিবেন। যে ব্যক্তি এই নামটি প্রতিদিন 500 বার করে পাঠ করবে তার প্রয়োজনীয়তা আল্লাহ পূর্ণ করবেন। আল্লাহর 24 নম্বর নামটি হলো আর রাফিউ, অর্থ উন্নতিকারী। যে ব্যক্তি এই নামটি দিন রাত 101 বার পাঠ করবে আল্লাহ তাকে সম্মান, ঐশ্বর্য এবং যোগ্যতার দিক থেকে উচ্চতর করে তুলবেন। আল্লাহর 25 নম্বর নামটি হলো আল মুইজ্জু, অর্থ সম্মান প্রদানকারী। যে ব্যক্তি সোমবার ও শুক্রবার রাতে মাগরিবের নামাজের পরে 140 বার এই নামটি পাঠ করবে আল্লাহ তাকে অন্যের চোখে সম্মানিত করবেন। সে ব্যক্তি আল্লাহর ব্যতীত কাউকে ভয় করবে না। আল্লাহর 26 নম্বর নামটি হলো আল মুজিল্লু, অবিশ্বাসীদের বেইজ্জতকারী। যে এই নামটি 75 বার পাঠ করবে তার পক্ষে যারা ঈর্ষা করে এবং ক্ষতি করতে চায় তাদের দ্বারা সে ক্ষতি থেকে মুক্ত থাকবে, আল্লাহ তাকে রক্ষা করবেন। আল্লাহর 27 নম্বর নামটি হলো আস-সামিউ, অর্থ সর্বশ্রোতা। যে ব্যক্তি এই নামটি 500 বা 100 বা 50 বার বৃহস্পতিবার চাষতের নামাজের পরে কারো সাথে কথা না বলে পাঠ করবে আল্লাহ তাকে যা চান তা দান করবেন। আল্লাহর 28 নম্বর নামটি হলো আল বাসিরু, অর্থ সর্বদ্রষ্টা, সর্ববিষয় দর্শনকারী। যে ব্যক্তি শুক্রবার বিকালে নামাজের পরে এই নামগুলি 100 বার পুনরাবৃত্তি করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার দৃষ্টিতে আলোকিত করবেন এবং তার হৃদয় আলোকিত করবেন। আল্লাহর 29 নম্বর নামটি হলো আল হাকামু। আল হাকামু অর্থ বিচারপতি, অটল বিচারক। যে রাতে এই নামটি বহুবার পাঠ করবে তার কাছে অনেক রহস্য প্রকাশিত হবে। আল আদলু, নিখুঁত, পরিপূর্ণ। যে ব্যক্তি শুক্রবার রাতে বা দিনে যদি এই নামটি কোনো রুটির টুকরোতে লিখে খেয়ে ফেলেন তবে লোকে আপনার কথা মানবে
আল্লাহর 31 নম্বর নামটি হলো আল লতীফু, অর্থ অমায়িক, সকল গোপন বিষয় অবগত। যে প্রতিদিন এই নামটি 133 বার পাঠ করবে, আল্লাহ তার উপার্জন বৃদ্ধি করে দিবেন। আল্লাহর 32 নম্বর নামটি হলো আল খবীর, অর্থ সকল ব্যাপারে জ্ঞাত। যদি কোনো ব্যক্তি স্বার্থপর, ভাষণা এবং খারাপ অভ্যাসের শিকার হন, তবে তিনি নিয়মিত এই নামটি পাঠ করলে তিনি সেগুলি থেকে মুক্তি পাবেন। আল্লাহর 33 নম্বর নামটি হলো আল হালিমু, অর্থ ধৈর্যবান, প্রশ্রয়দাতা। যিনি এই নামটি কাগজের টুকরোতে লিখে এটি জল দিয়ে ধুয়ে খেলেন এবং যে কোনো কিছুতে সেই জলটি ছিটিয়ে দেন, তিনি ক্ষতি এবং বিপর্যয় থেকে নিরাপদ হয়ে যাবেন। আল্লাহর 34 নম্বর নামটি হলো আল আযীমু, অর্থ অতীব মহান। ফজিলত: আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি এই নাম বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে অধিক পরিমাণে মান মর্যাদা লাভ করবে। আল্লাহর 35 নাম্বার নামটি হলো আল গফুর, অর্থ মহা ক্ষমাশীল। ফজিলত: যে ব্যক্তি এ নাম অধিক মাত্রায় পাঠ করবে, ইনশাআল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে। ধন সম্পদ ও সন্তান সন্ততির মাঝে বরকত অবতীর্ণ হবে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সেজদার ভিতরে ইয়া রাব্বি গফিরলি 3 বার পাঠ করবে, আল্লাহ পাক তার পূর্বের ও পরের সমস্ত গুনাহ মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর 36 নাম্বার নামটি হলো আশ-শাকুর, অর্থ মহা মূল্যায়নকারী। ফজিলত: যে ব্যক্তি আর্থিক অনাটন কিংবা অন্য কোনো দুঃখ বেদনায় বা কষ্টের মাঝে পতিত হয়, সে আল্লাহর 99 নামের মধ্যে এ নাম প্রত্যেক 41 বার পাঠ করলে ইনশাআল্লাহ তা থেকে মুক্ত লাভ করবে। আল্লাহর 37 নাম্বার নামটি হলো আল আলিয়্যু, অর্থ সর্বোচ্চ। ফজিলত: যে ব্যক্তি এ নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, ইনশাআল্লাহ সে অন্তত সম্মান, স্বাচ্ছন্দ্য ও সফল হওয়ার সৌভাগ্য অর্জন করবে। আল্লাহর 38 নাম্বার নামটি হলো আল কাবীর, অর্থ অতীব মহান। ফজিলত: যে ব্যক্তি চাকরিচ্যুত হয়, সে 7টি রোজা রাখবে এবং প্রত্যেক 1000 বার ইয়া কাবীর পাঠ করবে, ইনশাআল্লাহ সে চাকরিতে পুনর্বহাল হবে এবং সম্মানিত হবে। আল্লাহর 39 নাম্বার নামটি হলো আল আযীম, অর্থ সকলের হেফাজতকারী। ফজিলত: যে ব্যক্তি অনেক পরিমাণে ইয়া হাফিজ পাঠ করবে, ইনশাআল্লাহ এবং লিখে নিজের কাছে রাখবে, সে অবশ্যই সকল প্রকার ভয়, ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবে। আল্লাহর 40 নাম্বার নামটি হলো আল মুকীতু, অর্থ সকলের রুজি ও সামর্থ্য দানকারী। ফজিলত: যে ব্যক্তি কোনো খালি পাত্রে 7 বার এ নাম পাঠ করে ফু দিয়ে নিজে তাতে পানি পান করবে কিংবা অন্যকে পান করাবে অথবা তা শুকবে, ইনশাআল্লাহ তার মাকসাদ পূর্ণ হবে। আল্লাহর 41 নাম্বার নামটি হলো আল হাসিব, অর্থ সকলের পর্যাপ্ততা দানকারী। ফজিলত: যে কোনো ব্যক্তি বা জিনিসের ভয়ে ভীতি হবে, সে বৃহস্পতিবার থেকে শুরু করে 8 দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় 70 বার করে হাসবি আল্লাহু হাসিবু পাঠ করবে, সে ইনশাআল্লাহ সকল জিনিসের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। আল্লাহর 42 নাম্বার নামটি হলো আল জালিলু, অর্থ মহিমান্বিত। ফজিলত: যে ব্যক্তি মেষ ও জাফরান ধারা এ নাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে ইয়া জালিলু পাঠ করতে থাকবে, আল্লাহ তাকে আলেম, সালেহ, নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। আল্লাহর 43 নাম্বার নামটি হলো আল কারীম, অর্থ মহান দাতা। ফজিলত: যে ব্যক্তি রোজ শোয়ার সময় ইয়া কারিমু পাঠ করতে করতে শয়ন করবে, আল্লাহ তাকে আলেম, সালেহ, নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন।
আল্লাহর 44 নম্বর নামটি হলো আর রকিব, অর্থ মহান অভিভাবক। ফজিলত: যে ব্যক্তি নিজ পরিবার পরিজন এবং মাল সম্পদের উপর 7 বার এ নাম করে ফু দিবে এবং রোজ এরূপ করবে আর ইয়া রাকিবু অজিফা করে নিবে, সে সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে। আল্লাহর 45 নাম্বার নামটি হলো আল মুজিবু, অর্থ দোয়া শ্রবণকারী ও মঞ্জুরকারী। ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিবু পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে থাকবেন। আল্লাহর 46 নাম্বার নামটি হলো আল ওয়াসিউ, অর্থ প্রশস্ততার অধিকারী। ফজিলত: যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসিউ পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা প্রকাশ্য ও গুপ্ত ধন দান করবেন। আল্লাহর 47 নাম্বার নামটি হলো আল হাকিম, অর্থ মহা হিকমতের মালিক। ফজিলত: যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু পাঠ করবে, আল্লাহ পাক তার নিকট ইলম ও হিকমতের দরজা খুলে দিবেন। যে ব্যক্তি কোনো কাজ পুরো হতে চায় না, সে যদি এ নাম নিয়মিতভাবে পড়তে থাকে তাহলে তার সেই কাজ ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। আল্লাহর 48 নাম্বার নামটি হলো আল ওয়াদুদ, অর্থ বড় স্নেহশীল। ফজিলত: যে ব্যক্তি 1000 বার ইয়া ওয়াদুদ পাঠ করবে, খাদ্য দ্রব্যের উপর দম করবে এবং স্ত্রীর সঙ্গে বসে আহার করবে, তাহলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর কলহ বন্ধ হয়ে যাবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহর 49 নাম্বার নামটি হলো আল মাজিদ, অর্থ মহা গৌরবমণ্ডিত। ফজিলত: যে ব্যক্তি কোনো কষ্টদায়ক ব্যাধি যথা গনোরিয়া, কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে, সে 13, 14, 15 তারিখ রোজা রাখবে এবং ইফতারের পরে অধিক পরিমাণে এ নাম পাঠ করবে, পানিতে দম করে পান করবে, ইনশাআল্লাহ এতে করে সে আরোগ্য লাভ করবে। আল্লাহর 50 নাম্বার নামটি হলো আল বাঈসু, অর্থ মৃত্যুকে জীবন দানকারী। ফজিলত: যে ব্যক্তি রোজ শোয়ার সময় সিনার উপর হাত রেখে 101 বার ইয়া বাঈসু পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর ইলম ও হিকমত দ্বারা পরিপূর্ণ হবে। আল্লাহর 51 নাম্বার নামটি হলো আশ-শাহীদু, অর্থ উপস্থিত ও দর্শক। ফজিলত: যার স্ত্রী বা সন্তান সন্ততি অবাধ্য, সে তাদের কপালের উপর হাত রেখে অতি ভোরে 21 বার ইয়া শাহিদু পাঠ করে দম করবে, এতে করে অবাধ্য বাধ্যগত হবে। আল্লাহর 52 নাম্বার নামটি হলো আল হাক্ক, অর্থ হক ও অবিচল। ফজিলত: যে ব্যক্তি 4 কোণ বিশিষ্ট কাগজের প্রতি কোনায় আল হাক্কু লেখে সেহরির সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে, ইনশাআল্লাহ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে। আল্লাহর 53 নাম্বার নামটি হলো আল ওয়াকিল, অর্থ মহান কার্য সম্পাদনকারী। ফজিলত: যে ব্যক্তি আসমানি বিপদের আশঙ্কায় ভীতি হয়ে পড়বে, সে যেন বেশি মাত্রায় ইয়া ওয়াকিলু পাঠ করতে থাকে এবং এ নামকেই তার উকিল বানিয়ে নেয়, এতে করে সে বিপদ থেকে মুক্ত থাকবে। আল্লাহর 54 নাম্বার নামটি হলো আল কওয়িয়্যু, অর্থ মহা শক্তিমান। ফজিলত: যে ব্যক্তি বাস্তবেই মজলুম, দুর্বল এবং সব দিক থেকে অক্ষম ও পরভূত, সে যেন জালেমকে ঠেকাবার জন্য এ নাম বারবার পাঠ করে, এতে করে ইনশাআল্লাহ সে নিরাপদে থাকবে। কিন্তু সাবধান, এ আমল যেন খামাখা করা না হয়। আল্লাহর 55 নাম্বার নামটি হলো আল মাতিনু, অর্থ কঠিন শক্তিধর। ফজিলত: যে মহিলার দুধ হয় না, তাকে এ নামটি কাগজের উপর লিখে তার ধোয়া পানি পান করালে ইনশাআল্লাহ তার খুব দুধ হবে। আল্লাহর 56 নাম্বার নামটি হলো আল ওয়ালিয়্যু, অর্থ
সাহায্যকারী। ফজিলত, যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চাল চলন ও কথাবার্তায় খুশি হতে পারছেন না, সে যখন তার সামনে যাবে তখন এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার স্বভাব সুন্দর হয়ে উঠবে। আল্লাহর 57 নম্বর নামটি হলো আল হামিদু, অর্থ প্রশংসার যোগ্য। ফজিলত, যে ব্যক্তি একটানা 45 দিন পর্যন্ত নিয়মিতভাবে একা একা 99 বার এ নাম পাঠ করবে, তার মন্দ স্বভাবগুলো ইনশাআল্লাহ দূরীভূত হবে। আল্লাহর 58 নম্বর নামটি হলো আল মুহসিন, অর্থ স্বীয় জ্ঞান ও গণনায় রক্ষাকারী। ফজিলত, যে ব্যক্তি 20 টুকরা রুটির উপর প্রত্যেক 20 বার এ নাম পাঠ করে দম করবে এবং আহার করবে, সমস্ত মাখলুক তার কথা মানতে শুরু করবে। আল্লাহর 59 নাম্বার নামটি হলো আল মুবদিয়ু, অর্থ প্রথম সৃষ্টিকারী। ফজিলত, যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে 99 বার ইয়া মুবদিয়ু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার গর্ভপাত এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সন্তান প্রসব হবে না। আল্লাহর 60 নাম্বার নামটি হলো আল মুঈদু, অর্থ দ্বিতীয়বার সৃষ্টিকারী। ফজিলত, কোনো হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে তখন ঘরের 4 কোণায় 70 বার করে ইয়া মুঈদু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে কিংবা কোথাও কিভাবে আছে তা জানতে পারবে। আল্লাহর 61 নাম্বার নামটি হলো আল মুহয়ি, অর্থ জীবন দানকারী। ফজিলত, যে ব্যক্তি রোগগ্রস্ত সে অধিক পরিমাণ এ নাম পড়তে থাকবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তির গায়ে দম করবে, ইনশাআল্লাহ সে সুস্থ হয়ে উঠবে। যে ব্যক্তি 99 বার আল মুহয়ি পাঠ করে নিজের গায়ে দম করবে, সে যাবতীয় বাধা, বন্ধক বা বন্দি অবস্থা থেকে নিরাপদ থাকবে। আল্লাহর 62 নাম্বার নামটি হলো আল মুমিতু, অর্থ মৃত্যু দানকারী। ফজিলত, যে ব্যক্তি নফস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকে না, শোয়ার সময় সিনার উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে, এতে করে ইনশাআল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রিত হবে। আল্লাহর 63 নাম্বার নামটি হলো আল হাইয়ু, অর্থ চিরঞ্জীব। ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক 3000 বার আল হাইয়ু পাঠ করতে থাকবে সে ইনশাআল্লাহ কখনো আল্লাহর 64 নাম্বার নামটি হলো আল কাইয়ুম, অর্থ সবার রক্ষাকর্তা ও পরিচালক। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে আল কাইয়ুম পাঠ করতে থাকবে মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। যদি কেউ নির্জনে একা একা এ নাম পাঠ করে তাহলে সে সচ্ছল হয়ে উঠবে। যে ব্যক্তি ফজর বা সূর্যোদয় পর্যন্ত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তার অবসাদ অলসতা দূর হয়ে যাবে। আল্লাহর 66 নাম্বার নামটি হলো আল মুহীতু, অর্থ শ্রেষ্ঠত্ব ও মহত্বের অধিকারী। ফজিলত, যে ব্যক্তি একা একা এ নাম পাঠ করতে করতে আত্মহত্যা হয়ে পড়বে ইনশাআল্লাহ তার কলবে আল্লাহর নূর প্রকাশিত হতে থাকবে। আল্লাহর 67 নাম্বার নামটি হলো আল ওয়াহিদু, অর্থ এক ও একক। ফজিলত, যে ব্যক্তি রোজ 1000 বার আল ওয়াহিদু আহাদু পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তার অন্তর থেকে মাখলুকের ভয় কিংবা ভালোবাসা দূর হয়ে যাবে। যে ব্যক্তির সন্তান হয় না সে যদি এ নাম লিখে নিজের সঙ্গে রাখে তাহলে তার নেককার সন্তান নসিব হবে। আল্লাহর 68 নাম্বার নামটি হলো আস-সামাদু, অর্থ অমুখাপেক্ষী। ফজিলত, যে ব্যক্তি সেহরির সময় সেজদায় গিয়ে 115 বা 125 বার এ নাম পাঠ করবে সে ইনশাআল্লাহ জাহেরি বাতিনি সত্যতা লাভ করবে। যে ব্যক্তি ওযু অবস্থায় এ নাম পড়তে থাকবে সে কখনোই মাখলুকের মুখাপেক্ষী হবে না। আল্লাহর 69 নাম্বার নামটি হলো আল কাদির, অর্থ শক্তিমান। ফজিলত, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে 21 বার আল কাদির পাঠ করবে আল্লাহ তার শত্রুকে লাঞ্ছিত অপদস্থ করে দিবেন। যদি কাউকে কোনো কঠিন কাজ করতে হয় কিংবা তার
কাজে কোনো কঠিন বাধা এসে যায়, সে যেন 41 বার ইয়া কাদিরু পাঠ করে, তাহলে তার কাজ সহজ হয়ে যাবে কিংবা কঠিন বাধা অপসারিত হবে। আল্লাহর 70 নাম্বার নামটি হলো আল মুকতাদিরু, অর্থ পূর্ণ শক্তির অধিকারী। ফজিলত: যে ব্যক্তি শোয়া হতে ওঠার পর অধিক মাত্রায় আল মুকতাদিরু পাঠ করতে থাকবে অথবা কমপক্ষে 20 বার পাঠ করবে, ইনশাআল্লাহ তার সমস্ত কাজই সহজ এবং সুসম্পন্ন হবে। আল্লাহর 71 নাম্বার নামটি হলো আল মুকদ্দিমু, অর্থ প্রথম এবং আগে সম্পাদনকারী। ফজিলত: যে ব্যক্তি যুদ্ধের সময় আল মুকদ্দিমু বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, আল্লাহ তাকে অগ্রে থাকার তৌফিক দান করবেন এবং শত্রুদের থেকে হেফাজতে রাখবেন। আর যে ব্যক্তি সদা সর্বদা এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে আল্লাহর অনুগত ও ফরমাবরদার হয়ে যাবে। আল্লাহর 72 নাম্বার নামটি হলো আল মুআখিরু। ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে আল মুআখিরু পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার সত্যিকার তাওবা নসিব হবে। যে ব্যক্তি প্রত্যেক নিয়মিতভাবে 100 বার এ নাম পড়বে, সে আল্লাহর নৈকট্য লাভ করবে যে সে তা ছাড়া স্থির থাকতে পারবে না। আল্লাহর 73 নাম্বার নামটি হলো আল আউয়ালু, অর্থ সর্বপ্রথম। ফজিলত: যে ব্যক্তির কোনো ছেলে হয় না, সে 40 দিন পর্যন্ত প্রত্যেক 40 বার আল আউয়ালু পাঠ করবে, ইনশাআল্লাহ তার মাকসাদ পূর্ণ হবে। যে ব্যক্তি মুসাফির, সে জুমার দিন 1000 বার এ নাম পাঠ করলে অতি শীঘ্রই নির্ভীগে নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হবে। আল্লাহর 74 নাম্বার নামটি হলো আল আখিরু, অর্থ সর্বশেষ। ফজিলত: যে ব্যক্তি রোজ 1000 বার আল আখিরু পাঠ করবে, তার অন্তর থেকে ইনশাআল্লাহ গায়রুল্লাহের মহব্বত দূর হয়ে যাবে এবং সমগ্র জীবনের গুনাহ ও বিচ্যুতির কাফারা হবে। সর্বশেষ যে উত্তম মৃত্যু হোসনে খাতেমা বরণ করবে। আল্লাহর 75 নাম্বার নামটি হলো আজ-জাহিরু, অর্থ প্রকাশ। ফজিলত: যে ব্যক্তি ইশরাকের নামাজের পর 500 বার আজ-জাহিরু পাঠ করবে, আল্লাহ পাক তার চোখ রোশনি এবং অন্তরে নূর দান করবে। আল্লাহর 76 নাম্বার নামটি হলো আল বাতিনু। ফজিলত: যে ব্যক্তি প্রত্যেক 33 বার ইয়া বাতিনু পাঠ করবে, ইনশাআল্লাহ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবে এবং তার অন্তরে আল্লাহর মহব্বত ও ভালোবাসা সৃষ্টি হবে। যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করবে, তার সকল অভাব অনাটন ও যাবতীয় প্রয়োজন পূর্ণ হয়ে যাবে। আল্লাহর 77 নাম্বার নামটি হলো আল ওয়ালিয়্যু। ফজিলত: যে ব্যক্তি অধিক মাত্রায় আল ওয়ালিয়্যু পাঠ করবে, সে ইসলাম আকস্মিক বিপদ থেকে নিরাপদে থাকবে। চীনা পাত্রে এ নাম লিখে তাতে পানি ভরে সেই পানি বাড়িতে ছিটিয়ে দিলে যাবতীয় আপদ বিপদ থেকে মুক্ত থাকবে। কাউকে বশ করতে ইচ্ছা করলে এ নাম 11 বার পাঠ করবে, ইনশাআল্লাহ সে অনুগত হয়ে যাবে। আল্লাহর 78 নাম্বার নামটি হলো আল মুতাআলিয়্যু, অর্থ সবচেয়ে বুলন্দ ও উচ্চ। ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার যাবতীয় সংকট দূরীভূত হয়ে যাবে। যে স্ত্রী লোক হায়েজ অবস্থায় এই নাম বেশি মাত্রায় পাঠ করবে, ইনশাআল্লাহ তার কোনো কষ্ট হবে না। আল্লাহর 79 নাম্বার নামটি হলো আল বাররু, অর্থ চিরন্তন। ফজিলত: যে ব্যক্তি মদ পান, ব্যভিচার ইত্যাদি ন্যায় দুষ্কর্মে লিপ্ত, সে যদি প্রত্যেক 7 বার এই নাম পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ তার দুষ্কর্মের ইচ্ছা ও প্রবণতা দূরত্ব কমে যাবে। যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায়, সে যদি এ নাম অধিক মাত্রায় পাঠ করে, তাহলে দুনিয়ার মহব্বত ভালোবাসা কমে যাবে। যে ব্যক্তি সন্তান পয়দা হওয়ার পরই 7 বার এই নাম পড়ে দম করে আল্লাহর হাতে সুপুর্দ করে দিবে, ইনশাআল্লাহ সে সন্তান বালেগ হওয়া পর্যন্ত যাবতীয় বিপদ আপদ থেকে মুক্ত থাকবে। আল্লাহর 80 নাম্বার নামটি হলো আত-তাওয়াবু, অর্থ অধিক তাওবা গ্রহণকারী।
ফজিলত, যে ব্যক্তি চাশতের নামাজের পর 360 বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার সত্যিকার তাওবা নসিব হবে। যে ব্যক্তি বেশি পরিমাণে এ নাম পড়তে থাকবে ইনশাআল্লাহ তার সমস্ত কাজ সহজ হবে। যদি কোনো জালেমের উপর এ নাম 10 বার পরে দম করা হয় তাহলে তার হাত থেকে নিস্তার লাভ করবে। আল্লাহর 81 নাম্বার নামটি হলো আল মুনতাকিমু, অর্থ প্রতিশোধ গ্রহণকারী। ফজিলত, যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী কিন্তু দুশমনের সাথে পেরে উঠছে না, সে যদি 3 জুমা পর্যন্ত বেশি পরিমাণে ইয়া মুনতাকিমু নাম পাঠ করে আল্লাহ স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবে। আল্লাহর 82 নাম্বার নামটি হলো আল আফু, অর্থ মহা মার্জনাকারী। ফজিলত, যে ব্যক্তি বেশি মাত্রায় আল আফু পাঠ করতে থাকবে আল্লাহ তার গুনাহসমূহ মার্জনা করে দিবেন। আল্লাহর 83 নাম্বার নামটি হলো আর রউফু, মহা স্নেহ পরায়ণ। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ সমস্ত মাখলুক তার প্রতি সদয় হবে এবং সেও মাখলুকের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ এবং 10 বার এ নাম পাঠ করবে তার গোসা দূরীভূত হবে। আর অন্য কোনো ভীষণ রাগী ব্যক্তির উপর এ নাম পড়ে দম করলে তার রাগ চলে যাবে। আল্লাহর 84 নাম্বার নামটি হলো আল মালিকুল মুলক, অর্থ বাদশার বাদশাহ। ফজিলত, যে ব্যক্তি সর্বদা ইয়া মালিকুল মুলক পাঠ করবে আল্লাহ তাকে ধনী এবং অন্য লোকদের অমুখাপেক্ষী করবেন, সে কারোর প্রতি নির্ভরশীল থাকবে না। আল্লাহর 85 নাম্বার নামটি হলো জুল জালালি ওয়াল ইকরাম, অর্থ মহাত্ম ও নিয়ামতের মালিক। ফজিলত, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে আল্লাহ পাক তাকে ইজ্জত, সম্মান এবং মাখলুক থেকে অমুখাপেক্ষিতা দান করবেন। আল্লাহর 86 নাম্বার নামটি হলো আল মুকসিতু, অর্থ ইনসাফ প্রতিষ্ঠাকারী। ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক এ নাম পাঠ করবে সে ইনশাআল্লাহ শয়তানের কুপ্ররোচনা ওয়াসওয়াসা থেকে নিরাপদে থাকবে। যদি কোনো বৈধ ও খাস উদ্দেশ্যে 7 বার এ নাম পাঠ করে তাহলে সে উদ্দেশ্য সফল হবে। আল্লাহর 87 নাম্বার নামটি হলো আল জামিউ, অর্থ সবাইকে একাত্রকারী। ফজিলত, যে ব্যক্তি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব বিক্ষিপ্ত হয়ে যায় সে চাশতের সময় গোসল করবে এবং আসমানের দিকে মুখ করে 10 বার ইয়া জামিউ পাঠ করবে এবং একটি আঙুল বন্ধ করতে থাকবে এবং সর্বশেষ উভয় হাত মুখের উপর ফিরাবে। এতে করে খুব শীঘ্রই তারা এক হয়ে আসবে। যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে পাঠ করবে আল্লাহুম্মা ইয়া জামিআন। আল্লাহর 88 নাম্বার নামটি হলো আল গনিয়্য, অর্থ বড় অভাবমুক্ত ও বেপরোয়া। ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক 70 বার ইয়া গনিয়্য পাঠ করবে আল্লাহ তার ধন সম্পদ বরকত দান করবেন, সে কারোর মুখাপেক্ষী হয়ে থাকবে না। যে ব্যক্তি কোনো জাহিরি বাতিনি বেদি কিংবা বালা মুসিবতে পতিত হবে সে এই গনিয়্য পাঠ করবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের উপর দম করলে ইনশাআল্লাহ মুক্তি পাবে। আল্লাহর 89 নাম্বার নামটি হলো আল মুগনি, অর্থ অভাব মুক্ত ও ধনী করার মালিক। ফজিলত, যে ব্যক্তি প্রথমে ও শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করে 1111 বার ওয়াজিফার মতো এ নাম পাঠ করবে আল্লাহ পাক তাকে জাহিরি বাতিনি ধন দান করবেন। ফজরের নামাজের পর কিংবা এশারের নামাজের পরে পাঠ করবে, এর সাথে সূরা মুজাম্মিল তেলাওয়াত করবে। আল্লাহর 90 নাম্বার নামটি হলো আল মানিউ, অর্থ থামিয়ে দেওয়ার অধিকারী। ফজিলত, যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয় তাহলে বিছানায় শোয়ার সময় 10 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ ঝগড়া ও মনোমালিন্যের অবসান হবে এবং পারস্পরিক মহব্বত বৃদ্ধি পাবে। যে ব্যক্তি বেশি বেশি এ নাম পড়বে সে ইনশাআল্লাহ যাবতীয় ক্ষতি ও অনিষ্ট থেকে নিরাপদে থাকবে। যদি বিশেষ কোনো বৈধ উদ্দেশ্য এ নাম পাঠ করে তাও হাসিল হবে।
আল্লাহর 91 নাম্বার নামটি হলো আদ-দর, অর্থ যন্ত্রণা দানকারী। ফজিলত: প্রত্যেক শুক্রবার রাতে এ নাম 100 বার পড়লে সর্বপ্রকার বিপদ হতে রক্ষা পাওয়া যায়। আল্লাহর 92 নাম্বার নামটি হলো আন-নাফিউ, অর্থ কল্যাণকারী। ফজিলত: মনের বাসনা লাভ করার ইচ্ছা থাকলে এ নাম মনে মনে পড়লে সিদ্ধি লাভ হয়। ব্যবসার উদ্দেশ্যে মাল কেনার সময় 41 বার এ নাম পড়লে ব্যবসায় লাভ হবে। আল্লাহর 93 নাম্বার নামটি হলো আন-নূর, অর্থ পরম আলো। ফজিলত: পৃথক পৃথক অক্ষরে এই নাম লিখে এর ধোয়া পানি পেটের অসুখ কিংবা হৃদকম্পন রোগকে সেবন করালে আরোগ্য লাভ হয় এবং বেদনা স্থানে রাখলে বেদনা উপশম হয়। আল্লাহর 94 নাম্বার নামটি হলো আল-হাদী, অর্থ পথ প্রদর্শক। ফজিলত: এই নাম পাঠ করলে ভুল ভ্রান্তি হতে মুক্ত থাকা যায়, জ্ঞান বুদ্ধি দূরদর্শিতা বৃদ্ধি পায়। আল্লাহর 95 নাম্বার নামটি হলো আল-বাদিউ, অর্থ অতুলনীয়। ফজিলত: এই নাম 1000 বার পড়লে মনের বাসনা ও দুঃখ কষ্ট নিবারণ হয়। আল্লাহর 96 নাম্বার নামটি হলো আল-বাকি, অর্থ চিরস্থায়ী অবিনশ্বর। ফজিলত: মনোযোগের সহিত এই নাম 100 বার পড়লে যাবতীয় দুঃখ কষ্ট দূর হয়, বাগানে পোকা মাকড়ের উপদ্রব হতে রক্ষা পেতে নতুন মাটির পাত্রের 4টি চারায় এসএমটুকু লিখে বাগানে খেতে এর 4 কোনায় পুতলে বাগান ক্ষেত নিরাপদ থাকবে। আল্লাহর 97 নাম্বার নামটি হলো আল-ওয়ারিসু, অর্থ উত্তরাধিকারী। ফজিলত: মাগরিব ও এশারের নামাজ এর ওয়াক্তের মধ্যবর্তী সময় 1000 বার এ নাম পাঠ করলে মন হতে দুশ্চিন্তা ভয় ও কষ্ট দূর হয়। আল্লাহর 98 নাম্বার নামটি হলো আর-রাশিদ, অর্থ সঠিক পথ প্রদর্শক। ফজিলত: সর্বদা এশারের নামাজের পর এ নাম 100 বার পড়লে সকল ইবাদত কবুল হয়। আল্লাহর 99 নাম্বার নামটি হলো আস-সাবুর, অর্থ অত্যাধিক ধৈর্য ধারণকারী। ফজিলত: প্রত্যেক সূর্যোদয়ের পূর্বে এ নাম 100 বার করে পড়লে আল্লাহর অসীম অনুগ্রহ লাভ হয় এবং বিপদ আসে না। আল্লাহর 99 নামের ফজিলত ও আমল নিয়ে আজ এই পর্যন্তই। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।